কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমি কেয়ার পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের বাংলা বইয়ের পার্ট 2 অর্থাৎ কেমন বড়াই এই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন বড়াই কবিতার কবি হচ্ছে হাবিবুর রহমান। তাহলে আমরা কিন্তু মনে রাখবো কেমন বড়াই কবিতাটা কে লিখেছেন? হাবিবুর রহমান। এবং উপস্থাপনায় আমি আছি লিখন, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসাবে। চলো দেরি না করে আজকের পাঠটা আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজকের পাঠের শিকনফলগুলা কি কি। আমরা এই কবিতা বা এই পাঠটা শেষ করার পর কবিতা আবৃত্তি করতে পারবো এবং কবিতার যে মর্মার্থটা উপলব্ধি করতে পারবো। কবিতার মর্মার্থটা কি? এখানে কিন্তু একটা প্রধান চরিত্র, একটা ব্যক্তিত্বের উদাহরণ দেওয়া হয়েছে, যিনি মাত্রাতিরিক্ত মিথ্যা অহংকারের হাস্যকর বাস্তব পরিণতির মর্মার্থ তোমরা বুঝতে পারবে। এর পরবর্তীতে নতুন আমরা শব্দ অর্থ কিছু শিখবো এবং ব্যাকরণগত কিছু যোগ্যতা লাভ করবো। নতুন শব্দ অর্থ যেমন বড়াই করা, উইঢিবি কি, ঠুসি, বেবাক, এই কথাগুলোর অর্থ জানবো এবং কথাগুলো কোথায় প্রয়োগ করতে হয় এটা কিন্তু আমরা শিখবো। অবশ্যই এই যে আমাদের শিকনফলগুলো আমাদের বাস্তব জীবনেও কাজে লাগানোর বা প্রয়োগ করার চেষ্টা করব। সো কবিতা বোঝার জন্য আমাদের কিন্তু অবশ্যই কবিতায় ব্যবহৃত শব্দের অর্থগুলো ভালোভাবে বুঝতে হবে। তাহলে চলো আমরা কবিতার ব্যবহৃত শব্দের অর্থগুলো দেখে নিই। বড়াই শব্দের অর্থ কি? অহংকার বা নিজের গৌরব প্রকাশ করা। তাহলে বড়াই শব্দের অর্থ কি? অহংকার অথবা নিজের গৌরব প্রকাশ করা। এখানে কিন্তু যিনি প্রধান চরিত্র আছে উনি কিন্তু নিজের শক্তির বড়াই করত। উইঢিবি মানে কি? উই পোকা দিয়ে মাটির উঁচু স্তূপ। তোমরা উইঢিবি দেখেছো কিনা জানি না, কিছু কিছু জায়গায় মাটির স্তূপ হয়ে থাকে, উঁচু হয়ে থাকে, ওইখানে উই পোকারা বাসা বাঁধায়। সো ওইটা আমাকে বলি উইঢিবি। ঠুসি শব্দের অর্থ কি? জোরে আঘাত বা আঙ্গুল দিয়ে খোঁচা মারা। বেবাক শব্দের অর্থ সমস্ত। তাহলে একটু মনে রাখবা বেবাক শব্দের অর্থ কি? সমস্ত। বেবাক লোক মানে সমস্ত লোক। খিল শব্দের অর্থ দরজা বন্ধ রাখার কাঠ বা লোহার খিল। আসলে আগের দিনে মানে আমাদের তো এরকম, আমরা যে দরজা টানাই, টেনে লাগাই সিটকিনি দিয়ে, তো ওইটা তো ছিল না। আগে আগে কেমন ছিল? একটা কাঠ দিয়ে দুই সাইডে তোমার হচ্ছে কাঠটা দেওয়ার জায়গা ছিল। তো তুমি যখন ওই কাঠটা দরজার পিছনে বাঁধিয়ে দিতাম, গেটটা খোলা যেত না। সেটাকে আমরা বলতাম খিল। খিল দিয়ে, খিল দরজা বন্ধ করে রাখার জন্য কাঠ অথবা লোহার খিল। আজকে আমাদের কবিতাটা শুরু হয়েছে এরকম ভাবে, লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই, উইঢিবিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে খুশি। তাহলে এখানে কিন্তু একটা প্রধান চরিত্রের কথা বলা হয়েছে, তিনি সবসময় নিজের শক্তির বড়াই করত। উনি বলতো যে কারোর সাথে লড়াই হলে দেখে নিবে, তা শক্তি বড়াই করছে। এবং উনি যখন উইঢিবিতে ঘুষি মারতো তখন চোখ পাকিয়ে জোরে ঘুষি মারতো নিজের বড়াই করার জন্য। এবার দেখো, বাহুতে ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাকি হাতি, আমি কি আর কাউরে ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। তাহলে তার বাহু এবং তার বুক ফুলিয়ে সে কিন্তু বলতো যে বাঘ বা হাতি যাই আসুক না কেন, আমার সাথে কেউ পারবে না, আমি কাউকে ভয় করি না। ডরাই শব্দের অর্থ কি তাহলে? ভয় করি না। এবং তিনি এতটাই শক্তিশালী যে তিনি লোহার কড়াইও ভাঙতে পারে। এই যে ভাঙতে পারি লোহার কড়াই। আশা করি এই 4 লাইনটিতে আমাদের প্রথম অংশে যে বিষয়টা বোঝানো হয়েছে, বোঝাতে চেয়েছে কবি, সেটা বুঝতে পেরেছো তুমি। চলো এর পরবর্তী অংশে আমরা দেখি। শুনে সব কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে, একদিন এক ভোরবেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। তাহলে দেখো, শুনে সবাই কাঁপতো ডরে, অর্থাৎ তার এই কথা বা তার এই হাঁক চিৎকার শুনে সবাই কিন্তু ভয় পেত এবং দরজার খিল লাগিয়ে দিয়ে বাসায় বসে থাকতো। একদিন এক ভোরবেলায় সবার ঘুম ভেঙে যায়। বেবাক শব্দের অর্থ আমরা কি শুনেছি? সমস্ত অথবা সবাই। তাহলে সব লোকের ঘুম ভেঙে যায়। এখন আমরা দেখব কেন ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে, ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। তাহলে সবাই যখন বাইরে এসে দেখলো যে কি হয়েছে, আসলে গলা বাড়িয়ে দেখলো যে আসলে কি হয়েছে, তো দেখলো যে যে লোকটা অহংকার করতো বা যে লোকটা শক্তির বড়াই করতো সে কিন্তু বাঁধের গোড়ায়, ঢিবির পাশে বাঁধের গোড়ায়। তাহলে কোথায় লোকটা গড়িয়ে বেড়ায়? বাঁধের গোড়ায়। ঢিবির পাশে একটা বাঁধ আছে, বাঁধের গোড়ায় কিন্তু লোক গড়িয়ে বেড়াচ্ছে বা যন্ত্রণায় ছটফট করছে।
তো তখন সবাই বলল, ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই? তো কি হয়েছে আসলে? ফিসফিস করে বলল সবাই। তাহলে ফিসফিসে বলছে যে কি হয়েছে লোকটার? লোকটা তখন চেঁচিয়ে বলে, উই ধরেছে নাকের ডগায়। তাহলে যে শক্তিশালী বা যে শক্তির বড়াই করতো তাকে কিন্তু উইতে নাকের ডগায় কামড়িয়েছে, যার কারণে সে ছটপট করছে। সো এরকম ভাবে যে এমন একটা ব্যক্তি যে বাঘ বা হাতিকেও ভয় পেত না, তাই কিন্তু একটা উই, শুধুমাত্র একটা উই পোকা ছোট্ট, তাই কিন্তু বশ করে ফেলছে। সো এই যে অহংকারে বড়াই করা, তারই কিন্তু আমরা একটা নিষ্ঠুর পরিণতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট থাকা কখনোই সেটা ভালো না। সো এর পরবর্তীতে চলো দেখে নিই আমরা আমাদের কবিতার মূল ভাবটা কি আসলে। মিথ্যা অহংকারের পরিণতি। সমাজে কিছু মানুষ আছেন যারা নিজেকে খুব শক্তিশালী ভেবে অহেতুক দম্ভ দেখায়। ক্ষমতার বড়াই হইতে পারে, শক্তির বড়াই হইতে পারে, বা অন্য কোনো বড়াই। তারা বড় বড় প্রাণী বা শত্রুর সাথে লড়াই করার মিথ্যা পাপা বুলি আওড়ায়। কিন্তু সময় এলে দেখা যায় অতি ক্ষুদ্রতম সামান্য কিছুর আঘাতেই তাদের চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে হয়। তাহলে এই যে কবিতায় যিনি বড়াই করতো, তিনি কিন্তু একটা ছোট্ট উই পোকার কামড়ে মানে তার অহংকারের পরিণতিটা দেখতে পাচ্ছি আমরা। সো এরপরে দেখো, কবি এখানে লোকটির উইঢিবিতে আঘাত করার স্বভাব এবং উইয়ের কামড়ে মাটিতে গড়াগড়ি দেওয়ার কৌতুককর এক চিত্র ফুটিয়ে তুলেছেন। যে যে বাঘ বা হাতিকে ভয় পায় না, সে একটা ছোট্ট উই পোকার কামড়ে মাটিতে গড়াগড়ি করছে। তো এটা কিন্তু একটা হাসির কথা না? তাহলে কেমন লোকটা সত্যি। এই সহজ এবং হাস্যরসের আড়ালে কবি আমাদের এই শিক্ষাই দিয়েছেন যে মিথ্যা অহংকার এবং বীরত্ব শেষ পর্যন্ত উপহাস ডেকে আনে। তাহলে আমরা কখনোই মিথ্যা অহংকার এবং বীরত্ব দেখাবো না। আশা করি আমাদের কবিতার যেই শিক্ষাটা দিয়েছেন, এটা কিন্তু আমাদের বাস্তব জীবনেও আমাদের যে স্টুডেন্ট আছে কাজে লাগানোর চেষ্টা করবে। এর পরবর্তীতে তোমাদের জন্য কিছু প্রশ্ন আমরা রেখেছি। যে লোকটা শুধু কি করত? লোকের নিজের গায়ে প্রচন্ড শক্তি আছে এবং সে বাঘ হাতিকেও ভয় পায় না, এমন সত্য এমন মিথ্যাও ফাবা বড়াই করত। তাহলে লোকটা কি করত? লোকটার গায়ে প্রচুর শক্তি আছে এবং সে বাঘ হাতিকে ভয় পায় না, এমন সব মিথ্যা ফাবা বড়াই করত। তোমরা তো বলবে যে লোকটা বড়াই করতো, এখন কিসের বড়াই করতো? এটা কিন্তু আমরা প্রশ্নের উত্তরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি যে লোকটা নিজের গায়ে প্রচন্ড শক্তি আছে এবং বাঘ হাতিকে ভয় পায় না, এমন সব মিথ্যা বড়াই করত। তাহলে সে উইঢিবিতে কি করত? সে উইঢিবিতে নিজের শক্তি দেখানোর মাধ্যমে মনে করে চোখ পাকিয়ে জোরসে ঘুষি এবং ঠুসি মারত। তাহলে যে উইডিবিতে নিজের শক্তি দেখানোর মাধ্যমে মনে করে চোখ পাকিয়ে জোরে ঘুষি মারত, ঠুসি মারত। লোকটির কথা শুনে মানুষ কি করত? লোকটির ভয়ানক আস্ফালন, রাগের কথা শুনে গ্রামের মানুষরা ভয়ে দরজা খিল দিয়ে বন্ধ করে রাখত। আশা করি তোমরা বুঝতে পেরেছ তিনটা প্রশ্ন উত্তর। পরবর্তী আমরা প্রশ্ন 4-এ চলে যাই। সবাই ভোরের বেলায় কি দেখলো? ভোরে লোকটার জোরে জোরে গড়াগড়ি দেওয়ার শব্দ শুনে সবার ঘুম ভেঙে যায় এবং সবাই ঘরের বাইরে গলা বাড়িয়ে দেখলো যে লোকটি মাটিতে ঢিবির পাশে গড়াগড়ি খাচ্ছে। সবাই তাহলে ভোরবেলায় কি দেখলো? চলো আমরা একবার পড়ি। ভোরের লোকটির জোরে গড়াগড়ি দেওয়ার শব্দ শুনে সবাই ঘুম ভেঙে যায় এবং সবাই দরজা খুলে গলা বাড়িয়ে দেখে লোকটি মাটির নিচে ছটফট করে ঢিবির পাশে গড়াগড়ি খাচ্ছে। লোকটা কেন গড়াগড়ি দিচ্ছিল? লোকটা যে উই ঢিবিতে প্রতিনিয়ত ঘুষি মারতো, সেখান থেকে একটা উই পোকা তার নাকের ডগায় কামড় দিয়েছিল। সে যন্ত্রণার কারণে সে বাঁচতে গড়াগড়ি খাচ্ছিল। লোকটা যে প্রতিনিয়ত একটা উই টিকিতে ঘুড়ি মারতো এবং তার শক্তি বড়াই করতো, সেখান থেকে একটা উই পোকা তার নাকের ডগায় কামড় দিয়েছে, যার কারণে কিন্তু তার এখন এই অবস্থা। এ থেকে আমরা কি শিক্ষা পাই? মানে এই কবিতা থেকে কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই যে আমরা অকারণে কাউকে আঘাত করব না, মিথ্যা ক্ষমতার দম্ভ দেখাবো না, বা হাস্যকর বা কষ্টদায়ক বিপর্যয় বয়ে আনে, যা হাস্যকর এবং কষ্টদায়ক বিপর্যয় বয়ে আনে। তাহলে এখানে দেখছি তাকে প্রথমত হাস্যকর একটা পরিস্থিতির শিকার হয়েছে এবং সে কিন্তু কষ্টদায়ক একটা বিপর্যয় পরিস্থিতিরও শিকার হয়েছে। তাহলে আমরা অবশ্যই কাউকে আঘাত করবো না এবং মিথ্যা দম্ভের দাম্ভিকতা দেখাবো না। এর পরবর্তীতে তোমাদের জন্য কিছু সঠিক টিক চিহ্ন দেওয়া আছে এখানে। দেখো, লোকটা কিসের মাথাতে বা কিসে ঘুষি মারতো? শিউলি গাছে, তাল গাছে, ডালিম তলায়, উই ঢিবিতে। সবাই জানি আমরা উই ঢিবিতে ঘুষি মারতো।
লোকটা কার বা কিসে ঘুম ভাঙিয়েছিল? বেবাক লোকের, মানে সবার। কাদের ঘুম ভেঙেছিল? সব। বেবাক শব্দের অর্থ কি? সমস্ত অথবা সবাই। সব লোকের ঘুম ভেঙেছিল। লোকটার নাকের ডগায় কে কামড় দিয়েছিল? সবাই জানি, উই পোকা। উই পোকাতে কামড় দিয়েছিল। এর পরবর্তীতে আমরা কিছু বিপরীত শব্দ জেনে নিব। তোমাদের পরীক্ষায়ও কিন্তু বিপরীত শব্দ আসে। সো ভোর শব্দের অর্থ বিপরীত শব্দ কি? সন্ধ্যা। মনে রাখবা, ভোর শব্দের বিপরীত শব্দ কিন্তু রাত না, দিন রাত। ভোর, সন্ধ্যা। ঘুম। ঘুম শব্দের অর্থ জাগরণ বা জেগে থাকা। ভয় অথবা ডর, যে শব্দের বিপরীত শব্দ হচ্ছে সাহস বা নির্ভয়। জোরসে শব্দের অর্থ কি? শব্দের বিপরীত শব্দ ধীরে বা আস্তে। বাইরে, ভিতরে। সো এর মাধ্যমে তোমাদের কেমন বাড়ি কবিতাটার সমাপ্ত হলো আজকের ক্লাসটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কেমন বাড়ি কবিতাটা আরো একটু তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, এবং নিজের জীবনে এই যে মিথ্যা বড়াই করা বা নিজের দাম্ভিকতা দেখানো, ক্ষমতার এই বিষয়গুলো করা থেকে বিরত থাকবে এবং সঠিক মানুষ হওয়ার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ। আর আবারও তোমাদের জন্য আরও কোনো একটা ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো।